Audio Jungle. Audio Jungle. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকে আবার আপনাদের সাথে নিয়ে চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। রেসিপিটা হচ্ছে বিরিয়ানি রেসিপি। আমি এখানে মাংসের বিরিয়ানি বানাবো, তার জন্য আমি এখানের জন্য মাংসগুলোকে কেটে রেডি করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি টক দই, পেঁয়াজ, আদা রসুন পেস্ট। আর আমি এখানে বিরিয়ানি চালটাকে আগে থেকে নিয়ে আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম। তো চলো বিরিয়ানিটা কীভাবে বানাচ্ছি। প্রথমে আমি আগে মাংসটাকে রেডি করে নেবো। তার জন্য আমি মাংসটাকে মশলা লাগিয়ে আধা ঘন্টার মতন ম্যারিনেট করে রেখে দেবো। তো তার জন্য আগে মশলাগুলো আমি এর মধ্যে সব দিয়ে নিচ্ছি। আদা রসুনের পেস্টটা দিয়ে নিয়েছি। এবার দিয়ে নিচ্ছি টক দই, আর দিয়ে নেবো পরিমাণ মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে নেবো একটু ধনিয়া গুঁড়ো। দিয়ে নিয়ে পরিমাণ মতন লবণ, আর দিয়ে নেবো একটু সাদা তেল। ভালোভাবে মাংসের সাথে মিক্সড করে নিয়ে আধা ঘন্টার মতন ফ্রিজ, সব মশলাকে ভালোভাবে মাংসের সাথে মিক্সড করে নিয়ে আধা ঘন্টার মতো আমি কিন্তু মাংসগুলোকে ফ্রিজেতে রেস্টিংয়ে রেখে দেবো। তো দেখুন এখানে কিন্তু মাংসের সাথে মশলাগুলো ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। তো চলো এটাকে আমি আধা ঘন্টার মতন রেস্টিংয়ে রেখে দিই। ততক্ষণ আমি বিরিয়ানির চালটা রেডি করে নিই। এখানে আমি বিরিয়ানির রাইসটা রেডি করার জন্য জল গরম করতে দিয়ে নিয়েছি। জলেতে এবারে আমি এখানে যে গোটা গরম মশলাগুলো আছে, স্টার অনিয়ন, দারচিনি, এলাচ, সেগুলো জলের মধ্যে দিয়ে নিই। জলটা এখানে গরম এসেছে, তো এর মধ্যে আমি এবারে পরিমাণ মতন লবণটা অ্যাড করে নেব। তো এর মধ্যে এবারে দিয়ে নিচ্ছি পরিমাণ মতন লবণ। আমি ততক্ষণ বিরিয়ানির জলটা গরম হোক, আমি ততক্ষণ এখানে কিন্তু বিরিয়ানির তেলটা গরম এসেছে, তো এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি পেঁয়াজগুলো। ভালোভাবে দিয়ে পেঁয়াজের একটা বেরেস্তা বানিয়ে নেব। তো দেখুন এখানে কিন্তু বিরিয়ানির জলটা গরম হয়ে এসেছে, তো এর মধ্যে এবার আমি চালগুলো সব দিয়ে নেব। বিরিয়ানির চালগুলো কিন্তু আমি এর মধ্যে সব দিয়ে নিয়েছি। দিয়ে যে রাইসটা এটা বানিয়ে নেব। আর দেখুন এখানে কিন্তু পেঁয়াজের বেরেস্তাটাও রেডি হয়ে গেছে। তো চলুন এটাকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। আর ওই তেলেতে আমি কিন্তু আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলোর মধ্যে দিয়ে নেবো পরিমাণ মতো লবণ, আর দিয়ে নেবো একটু আলুগুলোর মধ্যে একটু ফুড কালার। এবার কিন্তু আমি আলুগুলোকে ভালোভাবে ভেজে নেবো তেলে। দেখুন আলুগুলো কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গেছে। চলুন বিরিয়ানির আলুটাও রেডি হয়ে গেছে। এবারে মাংসটা রেডি করে নিই। মাংসটা রেডি করার জন্য আমি এখানেতে গ্যাসের দিয়ে প্রেসার কুকারটা দিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে নিয়েছি ঘি, দিয়ে এরপরে এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা। দিয়ে নিচ্ছি গোটা গরম মশলা। এবার একটু ভালোভাবে ঘিয়ের সঙ্গে ভেজে নেবো আগে, তারপরে এর মধ্যে অ্যাড করবো পেঁয়াজ। ঘিটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে অ্যাড করে নেবো ভালোভাবে পেঁয়াজটা ভেজে নেবো আগে। তো দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তো চলুন এর মধ্যে এবার মাংসটা আমি অ্যাড করে নেবো। তো দেখুন এখানে কিন্তু আমি মাংসটাকেও ফ্রিজ থেকে রেস্টিং থেকে নিয়ে চলে এসেছি। তো চলুন এবার মাংসটাকে আমি ভালোভাবে পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে নিই। মাংসগুলোকে আমি সব প্রেসারের মধ্যে দিয়ে নিয়েছি। দিয়ে নিয়ে ভালোভাবে এবারে কষিয়ে নিতে হবে। মাংসটা ভালোভাবে কষা হয়ে গেছে। তো চলুন প্রেসার কুকার আমি একে 3 থেকে 4টে সিটিতে ভালোভাবে সিদ্ধ করে নেব। চলুন 3 থেকে 4টে সিটি দিয়ে একটু সিদ্ধ করে নিয়ে ফিরে আসছি আমি। এখন বিরিয়ানির জন্য কিন্তু মাংসটা একেবারে তৈরি হয়ে গেছে। তো চলুন বিরিয়ানিটা এবারে তৈরি করে নেওয়া যাক। তো দেখুন এখানে আছে আমি একটু আগে প্রথমেই হাঁড়ির মধ্যে দিয়ে নিয়েছি
বিরিয়ানির রাইস, তার মধ্যে দিয়ে নেবো একটু পেঁয়াজের বেরেস্তা, আর দিয়ে নেবো একটু বিরিয়ানির মশলা গুঁড়ো, আর দিয়ে নেবো একটু গোলাপ জল। আর দিয়ে নিচ্ছি একটু ঘি। এবার এর মধ্যে দিয়ে নেবো, এবার কিন্তু এর মধ্যে অ্যাড করে নেবো মাংসগুলো। এবার এর উপর দিয়ে নিচ্ছি একটু ফেটানো টক দই, আর ভেজে রাখা আলুগুলো দিয়ে নিচ্ছি একটু পেঁয়াজের বেরেস্তা, দিয়ে নিচ্ছি একটু বিরিয়ানির মশলা গুঁড়ো। এবার এর উপর দিয়ে আর বাকি যে রাইসটা ছিল সেটা এর মধ্যে দিয়ে নেব। রাইসগুলো সব উপর থেকে দিয়ে নিয়েছি। এবার এর উপর থেকে দিয়ে নেবো একটু বিরিয়ানির মশলা গুঁড়ো, আর দিয়ে নেবো একটু ঘি। এবার দিয়ে নিচ্ছি একটু পেঁয়াজের বেরেস্তা, গোলাপ জল, এই বাকি গোলাপ জলটা এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি। উপর থেকে দিয়ে নিচ্ছি কিছু কাঁচা লঙ্কা। বাকি যে ঘিটা ছিল সেটা আমি উপর থেকে দিয়ে নিচ্ছি। শেষে দিয়ে নিচ্ছি একটু আতরটা একেবারে অল্প পরিমাণে দেবো। তো চলুন এই বিরিয়ানিটাকে এবার আমি আধ ঘন্টার মতন দমে দিয়ে রাখবো, তারপরে ফিরে আসছি। তো দেখুন বিরিয়ানিটা কিন্তু একেবারে দম দিয়ে রেডি হয়ে গেছে। তো চলুন ওইটাকে আমি একটু প্লেটিং করে নিয়ে ফিরে আসছি। তো দেখুন এখানে কিন্তু আমি একেবারে রেডি করে নিয়ে চলে এসেছি মাংসের বিরিয়ানি রেসিপিটা। আজকে আপনাদের কেমন লাগলো তো প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো সেখানে প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার কোনো নতুন ভিডিও। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই, আল্লাহ হাফেজ।